শুনেছি ঠান্ডা নাকি আরও পড়বে। আমরা তো না হয় ঘরের সমস্ত কাজকর্ম করে লেপের তলায় বসে থাকতে পারি, কিন্তু যারা ঘরের আর্নিং মেম্বার তাদেরকে কিন্তু এই কনকনে ঠান্ডায় বেরোতেই হবে। ওই যে মধ্যবিত্ত বলে কথা, ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না। আর এদিকে এই যে 1 কেজি পেঁয়াজ পেয়েছিলাম 9 টাকায়। আর এদিকে এই যে মশলা কষিয়ে নিলাম, রান্না করবো হচ্ছে মাটন। আর এই সোফাটা না নতুন নিয়েছিলাম, তো কভারটা আর কি নেওয়া হয়নি এখনও। সেই কারণে একটা বেড কভার পেতে দিয়েছি ওপরে, কারণ মেয়ে প্রচুর খেলনা টেলনা নিয়ে ওঠে, নোংরা করে, সেই কারণে। আর দুপুরবেলার দিকটায় জানলাগুলো বন্ধ করে দিয়েছি, নাহলে না মশা ঢুকে যায়। তারপরে এই যে ছাদে কিছু জামা কাপড় ছিল সেইগুলো নিয়ে এলাম, আর মেয়ের ডোরেমনটাও ছিল সেটাও নিয়ে যাচ্ছিলাম। তারপরে নিচে এসে মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপর আমরাও খেয়ে নিয়েছি। আজকে রান্না করেছিলাম ফ্রাইড রাইস আর মাটন। তো তারপরে দেখো রান্নাঘরটা গুছিয়ে নিই। রান্নাঘরটাকে আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কারণ রান্নাঘরেই মা অন্নপূর্ণা